আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের মাঝে বরিশাল বোর্ড 2024 শুরু করতে যাচ্ছি। তোমরা জানো যে আমরা বৃত্তির যে ধারাবাহিকতা শুরু করেছি, তারই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের বরিশাল বোর্ড 2024 ক্লাসটি। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। এখানে দেখো a সমান 4 সেন্টিমিটার, b সমান এত সেন্টিমিটার এবং x সমান 30 ডিগ্রি একটা কোণ এটা দেওয়া আছে। দেখো ক নম্বরে আমাদের প্রশ্ন বলেছে যে 12 সেন্টিমিটার পরিসীমা বিশিষ্ট একটি বর্গ আঁকতে হবে। তাহলে চলো আমরা 12 সেন্টিমিটার পরিসীমা বিশিষ্ট একটা বর্গ আগে এঁকে নিই। কেমন? দেখো এখানে ক নম্বরে আমাদের দেওয়া আছে 12 সেন্টিমিটার দেওয়া আছে। এখানে দেখো দেওয়া আছে আমাদের কি 12 পরিসীমা কি দেওয়া আছে, পরিসীমা 12 সেন্টিমিটার। তাহলে দেখো আমাদের কি করতে বলছে, এটা বর্গ আঁকতে বলছে। তাহলে বর্গের এক ভাগ দৈর্ঘ্য হবে, সুতরাং তোমরা এটা খুব সহজে করতে পারবে। বর্গের এক বাহুর দৈর্ঘ্য আমরা জানি কি বর্গের 4টা বাহু, তাহলে এ দ্বারা এটারই করো 4 দিয়ে ভাগ করো 3 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে বর্গের একবার দৈর্ঘ্য হতেছে কত এখানে 3 সেন্টিমিটার। তাহলে আমরা 3 সেন্টিমিটার নিয়ে একটা বর্গ আয়নায় আঁকতে পারি। এখানে দেখো আমরা প্রথমে 3 সেন্টিমিটার নিয়ে নিই। এ সমান সমান দেখো 3 সেন্টিমিটার নিলাম, তাহলে এটা চিহ্নিত করো এ। তারপর এখানে কি করো একটা রেখাংশ নাও। তারপর দেখো এখানে ফার্স্টলি আমরা কি করব, এখানে দেখো প্রথমে আমরা 3 সেন্টিমিটার এটা কেটে নেই, বা এখানে এই যে 3 সেন্টিমিটার কাটলাম। তারপর দেখো এখানে আমরা এটা কি এখানে বসাইবা এই কম্পাসটা। তারপর এখানে ঘোরাও, এখানে একটা দাগ দাও, এখানে দাও, এইখানে দেখিয়ে এটা সমান্তরাল করলাম। তারপর দেখো এখানে আমরা একটা লম্ব টানবো। এই যে এখানে একটা পুটুলি দাও আর এখানে একটা পুটুলি দাও, দিয়ে এটা যোগ করে দাও। ঠিক আছে, তাহলে দেখো এটা আমরা 3 সেন্টিমিটার নিছি। এটা এখানে মাপ নাও। ঠিক আছে, এই সমান এখানে কাটো। তারপরে কি করবা, এই এখানে বসে এইখানে একটা চাপ দিবা, আর এই যে এখানে একটা চাপ নিবা। এই যে দেখো এখানে দুইটা মিলনের স্থলে এটা পুটুলি দাও। তারপরে কি এটা যোগ করে দাও। তাহলে এই দুটো যদি যোগ করে আমরা এটা পাচ্ছি, আবার এটা হলে আমরা এটা পেয়েছি। তাহলে দেখো এটা আমাদের কি বর্গ হয়ে গেল। এখন আমাদের এটা কি করতে হবে, চিহ্নিত করতে হবে। তাহলে দেখো এখানে এটা কত 3 সেন্টিমিটার 3 সেমি। ঠিক আছে, তাহলে এ সমান 3 সেমি। তাহলে এটা এ, এটা এ, এটা এ, এটা এ। কেমন? তাহলে এটা এ দাও, এ ই, আর এটা বি দাও, এখানে সি দাও, আর এটা ডি দাও। যে এটা বর্ধিত ছিল এটার কি দিতে পারো, এফ দিতে পারো। ঠিক আছে, তাহলে দেখো এখানে লিখতে পারি আমরা এ বি সি ডি বর্গ অঙ্কন করা হলো। ঠিক আছে, যার বাহু এ সমান সমান এত সেমি। ঠিক আছে, এটাই ছিল আমাদের ক নম্বরের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে হলো আমরা হতে যাই। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো একটি ত্রিভুজের ভূমি বি এবং ভূমি সংলগ্ন কোণ x এবং অপর দুটি বাহুর অন্তর কি a/2 হলে ত্রিভুজটি অঙ্কন করো। ঠিক আছে, তাহলে দেখো এখানে a আছে, a অর্ধেক হলে তোমার কি ভূমির অন্তর হলে, তাহলে ত্রিভুজটি আমাদের অঙ্কন করতে হবে। তাহলে চলো আগে আমরা চিহ্নিতগুলো কি উঠাই নেই বা দেওয়া সেটা লিখে নেই। কেমন? প্রিয় শিক্ষার্থীরা দেখো ত্রিভুজের ভূমি b সমান সমান 6 - 5 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন কোণ x সমান সমান এত এবং অপর দুই বাহুর অন্তর d সমান সমান a/4। এখানে দেখো a এর মান হলো 4 সেন্টিমিটার, তাহলে এর মান যদি 4 সেন্টিমিটার 2 দিয়ে ভাগ করে কত আসে, এত আসে। তাহলে দেখো এখন আমরা এটা একটু চিত্রে প্রকাশ করি। দেখো b সমান সমান আমাদের এখানে আছে হলো তোমার কত 6.5 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা
দিয়ে নেই। দেখো এইখান থেকে যে 5 এর অর্ধেক নিব আমরা, এই যে এত চলে আসছে, ঠিক আছে। তারপরে এখানে ডি সমান হলো 2 সেন্টিমিটার, এখানে দেখো আমরা 2 সেন্টিমিটার নিব। দেখো এটা ডি দিচ্ছে আমাদের, তাহলে এখানে এটা হলো বি আর হলো ডি, এটা হলো তোমার 6.5 সেমি আর হলো তোমার 2 সেমি, ঠিক আছে। এই দুটো দেওয়া আছে। এখন আমাদের একটা কোণ দেওয়া আছে কত ডিগ্রি, 30 ডিগ্রি। এখন দেখো আমরা একটা 30 ডিগ্রি কোণ এখানে এঁকে নেই। দেখো আমরা 30 ডিগ্রি কোণ আঁকি। এখানে দেখো তোমরা জানো যে, দেখো আমি তোমাদের বলি, এই চাঁদ এটা কম্পাসটা যদি তুমি এখানে ঘোরাও তাহলে এখানে যেটুকু হবে এটা হলো 60 ডিগ্রি হবে। দেখো এটা হবে কত ডিগ্রি, 60 ডিগ্রি। এখন দেখো এটা যদি আমরা সমদ্বিখণ্ডিত করি, এই যে এখানে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নাও আর এখানে বসাও, এই যে যেটা হলো এটা হলো কত ডিগ্রি তোমরা জানো, 30 ডিগ্রি। এটা হলো আমাদের 30 ডিগ্রি কোণ হলো। তাহলে এটা আমরা যোগ করে যদি দিই, দেখো এটা যোগ করে দিলে আমরা এখানে কি কত পাবো, এই কোণটা যেটা পেলাম এটা কত ডিগ্রি, 30 ডিগ্রি। এটা আমাদের এক্স, ঠিক আছে, এক্স সমান 30 ডিগ্রি। এখন দেখো তাহলে আমাদের এখানে বলেছে কি ভূমি সংলগ্ন, দেখো ত্রিভুজের ভূমি কত দেওয়া আছে। আচ্ছা আমরা এখানে দিয়ে নেই, একটু মনোযোগ সহকারে তোমরা দেখো, তোমরা খুব সহজে এটা পারবা। দেখো এটা ত্রিভুজের ভূমি আমাদের, তাহলে ত্রিভুজের ভূমি আমাদের বি। তাহলে আমরা প্রথমে এটা চিহ্নিত করি বিই এবং ই। তোমরা যদি আমার সাথে সাথে করো অটোমেটিক্যালি তোমাদের হয়ে যাবে। তাহলে আমরা এটা 6 সেন্টিমিটার, দেখো 6.5, এই যে এই পর্যন্তটা নিয়ে নিব। তাহলে এটা এখানে বসাবো, দেখো এটা আমরা এটা নিয়ে নিলাম। তাহলে এটা কি চিহ্নিত করবো আমরা, সি। তাহলে বিই থেকে বি এর সমান করে সি নেই, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমরা 30 ডিগ্রি কোণটা আঁকবো, ঠিক আছে। দেখো এটা আমরা একটু ছোট করে নিই, এটা বেশি বড় হয়ে গেছে। আচ্ছা এটুকু যতটুকু তোমরা ততটুকু আঁকবা। এখানটা 30 ডিগ্রি তোমরা কেটে নিলাম। তারপর দেখো এখানটা, এখানে তোমরা একটা কি বসাবা, ই বসাই নিবা, পুটুলি বসাই নিবা, ঠিক আছে। দেখো এটা আমরা দিয়ে নিলাম। এখন দেখো এখান থেকে আমরা দিলাম, এখন এখানে দেখো এটার আমরা এই বিন্দুতে চিহ্নিত করি। তাহলে দেখো বি এফ থেকে ডি এর সমান করে, ডি এফ থেকে ডি এর সমান করে আমরা বিডি কাটি, এটারে ডি চিহ্নিত করি। তারপর দেখো এখানে আমরা কি করব, ডিসি যোগ করি। দেখো এখানে ডিসি যোগ করছি। এখন আমরা ডিসি বিন্দুতে দেখো এখানে আমরা 30 ডিগ্রি একটা কোণ উৎপন্ন করব। এখানটা দেখো যতটুকু কোণ 30 ডিগ্রি না, এখানে যে কোণটা আসবে আমরা এইটা আমরা ওইখানে উৎপন্ন করব, একটু মাথায় রেখো। আমার কম্পাসটা একটু দেখো, সমস্যা হচ্ছে, এখান থেকে এটা ঘুরে দাও। হ্যাঁ এই যে আমাদের এটা হয়ে গেছে। তাহলে আমরা কি করবো, এইটা যোগ করব, এটা এখানে একটা পুটুলি দিয়ে নাও, এখান থেকে এটা যোগ করো। এটা যেটা যোগ করবে এটা আমরা কি করব, এ চিহ্নিত করব, ঠিক আছে। এটাই ছিল আমাদের উদ্দিষ্ট চিত্রটা। তাহলে দেখো এটা আমরা এখন বর্ণনা দেব। তোমরা দেখতে পাচ্ছ আমরা সবগুলো এর লিখতেছি, এখন এটা আমরা অঙ্কনের বর্ণনা দিলে এটা হয়ে যাবে। তাহলে চলো বর্ণনা আমরা শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা দেখো, তাহলে আমরা এটার বর্ণনা এইভাবে দিতে পারি, যে কোনো রশ্মি, এখানে দেখো যে কোনো রশ্মি বিই থেকে বি এর সমান করে কি আমরা বিসি কেটে নেই। দেখো বি এর সমান করে এখানে বি থেকে ভূমি এ এর সমান করে, এখানে দেখো ভূমি হলো আমাদের সরি বি, এখানে বি এর সমান করে বিসি কাটি। তাহলে আমরা এটা বিসি কেটেছি। দেখো বিসি রেখা অংশের বি বিন্দুতে, এই যে
বি সি রেখাংশের এই যেটা বি বিন্দু, বি সি রেখাংশের বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে, এই যেটা কোণ এক্স এর সমান করে, এক্স এর সমান করে দেখো সি বি এফ আঁকি, সি বি এফ আঁকি, ঠিক আছে। তারপর দেখো বি এফ রশ্মি থেকে, বি এফ রশ্মি থেকে ডি এর সমান করে, এই যে ডি এর সমান করে বিডি কাটি, বি এফ রশ্মি থেকে বি এর সমান করে দেখো বিডি কাটি। তারপর দেখো সিডি যোগ করি, এই যে সি এবং সি এবং কি ডি আমরা কি করি যোগ করি, এই যে সি এবং ডি যোগ করি এবং ডিসি রেখা অংশের, এই দেখো ডিসি রেখা অংশের যে বিন্দুতে, এখানে দেখো ডিসি রেখা অংশের যে পাশে এফ বিন্দু আছে সেই পাশে দেখো ডিসি রেখা অংশের, এই যে ডিসি রেখা অংশের যে পাশে এফ বিন্দু আছে, এই যে এই বিন্দুটার কথা বলছে আমাদের, এই যে এখান থেকে দেখো ডিসি যে পাশে এফ বিন্দু আছে সেই পাশে সি বিন্দুতে, এখানে দেখো সি বিন্দুতে এই এফ ডিসি এর সমান, এফ ডিসি এর সমান দেখো এফ ডি সি এর সমান করে দেখো ডিসি এ আঁকি, ডিসি কি আঁকি আঁকি ডিসি এ আঁকি, এই যে কোনটা আছে তাহলে কি এফ ডি সি এর সমান করে ডিসি এ আঁকি, ঠিক আছে। ডি আঁকলাম। এখন দেখো সি এবং এ রশ্মিতে, তারপর আমরা কি করতে পারি দেখো সি এ রশ্মি, এখানে দেখো সি এ রশ্মি বি এফ রশ্মিকে এ বিন্দুতে ছেদ করেছে, সি এ রশ্মি এই দেখো সি এ, এই যে সি এ রশ্মি ডি এফ বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে, বা বি এফ বিন্দুতে ছেদ করেছে, বি বিন্দুকে এ বিন্দুতে ছেদ করেছে, কোথায় ছেদ করেছে সি এ রশ্মি বি এফ রশ্মিকে এ বিন্দুতে ছেদ করেছে, তাহলে এ ত্রিভুজ এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, কেমন? তাহলে চলো আমরা গ নম্বরটা দেখি। প্রিয় শিক্ষার্থী দেখো গ নম্বরে এ ব্যাস বিশিষ্ট বৃত্তের বহিস্থ কোনো বিন্দু হতে উক্ত বৃত্তে দুটি স্পর্শ আঁকি যেন তাদের অন্তর্ভুক্ত কোণ দেখো এখানে 2x হয়, তাহলে 2x সমান কত 30 দুগুণে 60 হবে, এই তো দেখো 2x মানে কি আমাদের 30 দুগুণে 60। এখানে দেখো তাহলে আমরা একটু সেটা একটু লিখে নিই, আমরা এইখানেই তোমার গ নম্বরটা শুরু করতে পারি, কেমন? প্রিয় শিক্ষার্থীরা দেখো মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি বৃত্তের ব্যাসার্ধ আর সমান এখানে দেখো a/2 বা 4/2, আমরা জানি a সমান কি আছে 4 দেওয়া আছে, এখানে দেখো এই যে a সমান 4 সেন্টিমিটার দেওয়া আছে, এই ক্ষেত্রে আমরা এখান থেকে অর্ধেক করে 2 সেন্টিমিটার আসে যেহেতু ব্যাসার্ধ আর আমরা বের করতেছি। এখন দেখো অন্তর্ভুক্ত কোণ কি দেওয়া আছে 2x দেওয়া আছে, আমরা জানি 30 x এর মান ছিল 30 ডিগ্রি আর এখানে দেখো 2x তাহলে কত ডিগ্রি 60 ডিগ্রি হলো। তাহলে দেখো আমরা কি করব একটা বৃত্ত আঁকবো। তাহলে প্রথমে দেখো আমরা 2 সেন্টিমিটার একটা নিয়ে নেই, দেখো 2 সেন্টিমিটার আমরা একটা বৃত্ত আঁকি। তাহলে দেখো এটা কতটুকু হলো আমাদের ব্যাসার্ধ কত আছে 2 সেন্টিমিটার, তাহলে এইখান থেকে আমরা যদি এটা নেই দেখো এত সেন্টিমিটার, তাহলে দেখো এটা সমান করে আমরা যদি এটা বর্ধিত করি, ঠিক আছে, তাহলে দেখো আরো 2 সেন্টিমিটার যদি বাড়াই এখান থেকে একটা বৃত্ত আঁকি, দেখো তোমরা এখানে বসে একটা বৃত্ত চাপাই দাও, দেখো হয়ে গেল। তাহলে দেখো এই বৃত্তটা এসে কি করবে এই যে এখানে বর্ধিত করবে, এইটা বর্ধিত হলে আরেকটা বৃত্ত হয়ে গেল আমাদের, দেখো এগুলো আমরা এখানে চিহ্নিত করব। তাহলে দেখো এটা ও ছিল, এটা এসে কি প্রথমে পি বিন্দু করলো, তারপর এটা বর্ধিত করে কি আসলো এল এ আসলো, ঠিক আছে। তাহলে দেখো আমরা এইটা আর এটা যোগ করে দেই, তারপরে এটা যোগ করো, এটা আর কানে তোমাদের বিভিন্ন টেকনিক থাকতে হবে, তোমরা খুব সহজে এটা দেখো আঁকাতে পারবা। তাহলে এটার এল যদি দেই তাহলে এটার এ দাও এ, আর এটার কি দিব সি দাও, আর এখানে বি দাও, কারণ এ বি সি বৃত্ত, দেখো এ বি সি বৃত্ত হয়ে গেল, ঠিক আছে, এ বি সি বৃত্ত বিশিষ্ট, তাহলে এটা হয়ে গেল। তাহলে এখন দেখো এখন আমরা এটা সম্পর্কে একটু লিখি তারপরে বর্ণনা দেখো। প্রিয় শিক্ষার্থীরা দেখো এ বি সি পরিধির উপর যে কোনো একটি বিন্দু নেই, দেখো এ বি সি এ বি সি পরিধির উপর যে কোনো একটা বিন্দু নেই, দেখো তারপরে ওপি
যোগ করি, এখানে দেখো ওপি আমরা কি করছি যোগ করছি। তাহলে প্রথম আমরা কি এবিসি বৃত্ত আঁকছি, বিকের ব্যাসার্ধ আর নিছি, তারপর কি করছি এবিসি বৃত্তের পরিধির উপর যে কোনো একটি বিন্দু নেই। তাহলে দেখো এই বিন্দুটা আমরা নিচ্ছি, ওপি যোগ করি, এই যে এখান থেকে ওপি যোগ করছি। যোগ করার পরে দেখো ওপি সমান সমান পিএল। তাহলে আমরা আর একটা কি নিচ্ছি বিন্দু নিচ্ছি বাইরের দিকে, এই যেটা এটা এল বিন্দু চিহ্নিত করছি, ঠিক আছে। তারপর দেখো এখানে এই পি কে কেন্দ্র করে আমরা পি কে কেন্দ্র করে পিএল বা পিও এর সমান করে, দেখো পি কে কেন্দ্র করে ও পি বা পিএল এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি, ঠিক আছে। এই বৃত্তটি এবিসি কে সিও, দেখো এবিসি বৃত্তকে সিও এ বিন্দুতে ছেদ করে। সিও কি করছে, এই যে দেখো এ ও সি বিন্দুতে কি করছে ছেদ করছে। এবং সিএল দেখো সিএল ও সিএ যোগ করি, সিএল ও এল কি করছি যোগ করছি, ঠিক আছে। তাহলে দেখো সিএল এবং এল উদ্দিষ্ট স্পর্শক দ্বয় যাদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমাদের এটা কি, তাহলে সিএল এই যেটা কিন্তু সিএল ও এএল, তাহলে এখানে দেখো এই যে সিএল ও এএল যাদের স্পর্শক দ্বয় যাদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি, ঠিক আছে। আমাদের এটাই অঙ্কন করতে বলা হয়েছিল, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপরে যদি কারো কোথাও বিন্দুমাত্রার সমস্যা অবশ্যই কমেন্ট করবা। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ক্লাসে।